ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শোনা যাচ্ছে ঠিকঠাক? আমাদের হচ্ছিল পূর্ব পরিদৃষ্ট ভক্তগণের ঠাকুরের নিকটে আগমনারম্ভ। একজন একজন করে ঠাকুর যাদেরকে দেখেছিলেন তারা কিভাবে এসে ঠাকুরের সাথে মিলিত হচ্ছেন সেগুলো নিয়ে আমাদের চলছিল। আমরা আগের দিন পড়েছিলাম ব্রাহ্মভক্তরা কিভাবে ঠাকুরের কাছে এসেছিলেন। আমরা এবার যে জায়গাটা এসছি, ব্রাহ্মগণের দ্বারা কলিকাতাবাসীর মন ঠাকুরের প্রতি আকৃষ্ট হওয়া, রাম ও মনমোহনের আগমন ও আশ্রয় লাভ। মনমোহন মিত্র, রাম দত্ত, তারা প্রথমে সবই কিন্তু ব্রাহ্ম ভক্তই হিসাবে পরিগণিত ছিলেন। তারপরে পরে কিন্তু ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরের আশ্রয় লাভে ধন্য হয়েছেন। কেশব প্রমুখ ব্রাহ্ম নেত্রীগণ ঠাকুরের অভিনব আধ্যাত্মিক ভাব যতদূর গ্রহণ করিতে পারিয়াছিলেন এবং উহার ফলে তাহাদিগের ভিতর যে পরিবর্তন উপস্থিত হইয়াছিল তাহা লক্ষ্য করিতে কলিকাতার জনসাধারণের বিলম্ব হয় নাই। এখানে কেশব সেন তখন গণ্যমান্য। কেশব সেন ঠাকুরের দ্বারা প্রভাবিত, ঠাকুরের প্রতি আকৃষ্ট। তাই সাধারণ জনগণ কেশবকে এই পরিবর্তন, কেশবের মধ্যে যে এই পরিবর্তন দেখা গেল সেইটা দেখে কিন্তু তারা আশ্চর্য হলেন এবং তারা তখনই কিন্তু ঠাকুরের খোঁজ করলেন যে কে তিনি, যার দ্বারা প্রভাবিত হয়ে কেশবচন্দ্রের মতো লোকও তার কাছে নতি স্বীকার করেছে। তিনি তাহলে কে? তাহলে কেশব থেকেও তিনি বড় হবেন। কেশব সেন তখন তো বিশাল গণ্যমান্য সমাজে, তার একটা বিশাল প্রতিষ্ঠা, সবাই তাকে মান্য করে, তিনি যা বলেন সেটাই ফাইনাল একেবারে। কেশব পর্যন্ত যার কাছে মাথা নত করেছে, যার দ্বারা কেশব পর্যন্ত প্রভাবিত হয়েছে, তিনি তাহলে কে? এই সাধারণ জনগণের মধ্যে এইটি একটি বিশেষভাবে লক্ষিত হলো। এইবারে কিন্তু তারা সেই ঠাকুরের খোঁজে বেরোলেন, কে তিনি। আবার কেশব প্রমুখ ব্যক্তিগণ যখন ব্রাহ্মমণ্ডলী পরিচালিত সংবাদপত্র সকলে, সেই কেশব সেন নিজেই ঠাকুর সম্বন্ধে লিখছেন, ব্রাহ্মরা সেই পত্রিকা বের করছেন, সেই পত্রিকাতে ঠাকুরের পরমহংস সম্বন্ধে কেশব সেন নিজেই তো লিখছেন, সেগুলোও যখন পড়ছে তারা বুঝতে পারছেন। বলছেন সংবাদপত্র সকলে ঠাকুরের আধ্যাত্মিক মতের অলৌকিকত্ব এবং তাহার অমৃতময়ী বাণী সকলের কিছু কিছু প্রকাশ করিতে লাগিলেন। তখন কলকাতার জনসাধারণ তাহার প্রতি সমধিক আকৃষ্ট হইয়া তাহার পূর্ণ দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে উপস্থিত হইতে লাগিল। খুব স্বাভাবিক, কেশব সেনের মতো লোক প্রভাবিত, তাহলে সেই ব্যক্তিত্বটিকে তার কাছে যেতেই হবে। তাছাড়া এই সংবাদপত্রে নানান রকম এই দক্ষিণেশ্বরের পরমহংস সম্বন্ধে তারাও পড়ছেন, শুনছেন, তাই সেই দক্ষিণেশ্বরের প্রতি তাদেরও কিন্তু আকর্ষণ বাড়ল। তারাও দক্ষিণেশ্বরে একে একে উপস্থিত হতে লাগলেন। ঠাকুরের চিহ্নিত ভক্ত সকল ওইরূপেই দক্ষিণেশ্বরের কালীবাটিতে ক্রমে ক্রমে উপস্থিত হইয়াছিলেন। আমরা শুনিয়াছি শ্রীযুত কেশব সেনের সহিত ঠাকুরের প্রথম সাক্ষাতের প্রায় 4 বৎসর পরে, সন 1285 সালের, ইংরেজি 1879, শেষ ভাগে শ্রীযুত রামচন্দ্র দত্ত
এবং শ্রীযুত মনমোহন মিত্র নামক ঠাকুরের গৃহস্থ ভক্তদ্বয় কেশব পরিচালিত সংবাদপত্রে তাহার কথা পাঠ করিয়া তাহার সমীপে আগমন করিয়াছিলেন। কেশব সেনের সাথে ঠাকুরের পরিচয়ে 4 বৎসর পরে ঠাকুরের পুণ্যদর্শন লাভে ইহাদিগের জীবনে কিরূপ যুগান্তর ধীরে ধীরে উপস্থিত হইয়াছিল তাহা শ্রীযুত রামচন্দ্র তৎকৃত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত শীর্ষক পুস্তকে স্বয়ং প্রকাশ করিয়া দিয়াছেন। অতএব তাহার পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। এখানে সংক্ষেপে কথাই বলিলেই চলিবে যে ঈশ্বরার্থে কামকাঞ্চন ত্যাগ রূপ ঠাকুরের জীবনাদর্শ সম্যক গ্রহণ করিতে না পারিলেও ইহারা তাহার প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রভাবে ত্যাগের পথে অনেক দূর অগ্রসর হইয়া কৃতার্থ হইয়াছিলেন। যে সম্পূর্ণ সংসার ত্যাগ করে দেবে সেগুলো হয়তো অতটা ধরতে পারেনি, কিন্তু ত্যাগের আদর্শটাকে ধরেছিলেন, ঠাকুরের ভাবটাকে নিয়েছিলেন। তারা সেইভাবেই নিয়ে কিন্তু তাদের সাংসারিক জীবনেও তারা কিন্তু অনেক উন্নতি করেছিলেন, অর্থাৎ সেই আধ্যাত্মিক উন্নতি। সৎকর্মের অনুষ্ঠানে দুঃখ উপার্জিত অর্থের অকাতর ব্যয় দেখিয়াই গৃহী ব্যক্তির ভক্তি বিশ্বাসের তারতম্য অনেকাংশে নিরূপণ করিতে পারা যায়। কি সব দেখুন, এগুলো কেমন কেমন গৃহস্থ কেমন ব্যক্তি হবে সেটা কি দেখে চেনা যাবে? এটার মাপকাঠি দিচ্ছে। কিরকম? দুঃখে উপার্জিত অর্থ ব্যয়, বহু কষ্টে অর্থ উপার্জন করেছে, সেই অর্থ যখন সে ব্যয় করছে সেখানেই কিন্তু সেই ব্যক্তির ভক্তি বিশ্বাস বোঝা যায়। যার আছে সেই শুধু দেয়, সেটা কিন্তু ভুল। অনেকের খুব অল্পই আছে বোধহয়, অনেক কষ্ট করে হয়তো সে অর্জন করেছে, উপার্জন করেছে, কিন্তু সেইখান থেকেও একটু হলেও বাঁচিয়ে সেই দেব সেবা, সাধু সেবা, ভক্ত সেবা ইত্যাদির জন্য সে কিন্তু বাঁচিয়ে রাখে। এইরকম যার মানসিকতা সে তো নিশ্চয়ই ভক্ত। যার আছে সে তো দেবেই, সেটার বাহাদুরি কিছু নাই। বরং যদি না দেয় সেটা নিন্দনীয়। কিন্তু যার কাছে একেবারে মাপা মাপা, হয়তো দিন আনতে দিন খাচ্ছে, এমন অবস্থাতেও সে হয়তো একটি টাকা কোন রকম করে বাঁচিয়ে রাখছে। কেন? যে না, একটু দেব সেবা, সাধু সেবা, ভক্ত সেবা আমি করব। এই যে ক্ষুদ্র দান কিন্তু মহৎ দান, এই ক্ষুদ্র দানের মধ্যে কিন্তু মহত্ব রয়েছে। কিভাবে? সে অনেক কষ্টে অর্থ উপার্জন করেও কিন্তু সেখান থেকেও সে বাঁচিয়ে টাচিয়ে রেখে একটু ঠাকুরের জন্য হলেও বাঁচিয়ে রাখছে। এই দান যে করতে পারে সে তো নিশ্চয়ই ভক্ত। সে কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য, নাম যশের আকাঙ্ক্ষায়, বা আমাকে ভালো বলবে, আমি এই সমাজে একজন দাতার আসন গ্রহণ করব, সেই হিসাবে সে 2-4 টাকা দিয়ে দিচ্ছে, অনেক টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে নেম প্লেট লাগিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি করছে। সেগুলোর আশাও কিন্তু সে দিচ্ছে না। সে খুব যৎ সামান্য তার অর্জিত যা আছে সেখান থেকেই সে বাঁচিয়ে টাচিয়ে রেখেছে, কিন্তু খুব ভক্তি ভরে সে সেটি ভগবানের জন্য, সাধুর জন্য, ভক্তের জন্য, সেবার জন্য সে দান করছে। এইখানেই কিন্তু বোঝা যাবে। বলছেন তাই এসেছেন গৃহী ব্যক্তিদের মধ্যেই কিন্তু সেটাই বলছেন, তার ভক্তি বিশ্বাসের তারতম্য
অনেকাংশে নিরূপণ করিতে পারা যায়। প্রথমে গুরু এবং পরে ইষ্ট স্থানে ঠাকুরকে বসাইয়া শ্রীযুত রামচন্দ্র তাহাকে ও তৎভক্ত সকলকে কলিকাতার সিমলা নামক পল্লীস্থ নিজ ভবনে পুনঃ পুনঃ আনয়নপূর্বক উৎসবাদিতে যেরূপ অকাতরে ব্যয় করিতেন, তাহা হইতে বোঝা যাইত তাহার বিশ্বাস ভক্তি ক্রমে কত গভীর ভাব প্রাপ্ত হইয়াছিল। ঠাকুর তাহার সম্বন্ধে কখনো কখনো বলিতেন, ঠাকুর তাহার সম্বন্ধে কখনো কখনো বলিতেন, রামকে এখন এত মুক্ত হস্ত দেখিতেছ, যখন প্রথম আসিয়াছিল তখন এমন কৃপণ ছিল যে বলিবার নহে। ঠাকুরের সংস্পর্শে সেই কৃপণতাও দূর হয়ে গেছে। ভাবুন, ঠাকুরের সংস্পর্শে এসে সে দাতার আসন গ্রহণ করেছে। আগে কৃপণ বলে পরিচিত ছিল, এবার দাতা হয়ে গেছে। ঠাকুর নিজে আবার বলছেন যে রামকে এরকম দেখছো প্রথম প্রথম যখন আসতো, বলার নয় এমন কৃপণ ছিল। এলাচ আনিতে বলিয়াছিলাম, ঠাকুর আবার সর্বসমক্ষে সেটি বুঝিয়েও দিচ্ছে, বলেও দিচ্ছে ঘটনা কি। সেই ঘটনা যেটার মধ্যে থেকে তার কৃপণতা দেখা গিয়েছিল রামের। বলছে এলাচ আনতে বলিয়াছিলাম তাহাতে একদিন 1 পয়সার শুকনো এলাচ আনিয়ে সম্মুখে রাখিয়া প্রণাম করিয়াছি। কি কাণ্ড দেখুন ঠাকুর, এমন সব হিসেবও করেন। কিন্তু আমরা দুটো শশা কলা বাতাসা দিয়ে দুনিয়া ভরের চেয়ে নিচ্ছি, তিনি মনে মনে হয়তো বলেন, বেটারা 2 পয়সার জিনিস এনে আমার থেকে এত সব চাইছে। না, তা নয়। তিনি ভক্তের দেওয়া দান সাদরে গ্রহণ করেন, আনন্দের সঙ্গে গ্রহণ করেন, কিন্তু সেই দান নিষ্কাম হতে হবে। সেই দান তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেন। যখন আমরা ভালোবেসে তাকে দেব, কি দিচ্ছি সেটি কিন্তু বড় কথা নয়, কিভাবে দিচ্ছি সেটি বড় কথা। তো বলছেন, আমি এলাচ আনতে বলেছিলাম, শুকনো এলাচ 1 পয়সা এনে আমার সামনে রেখে দিয়ে প্রণাম করছে। রামের স্বভাবের কতদূর পরিবর্তন হইয়া আছে তাহা হইতে বুঝো। এবার যে রাম এত টাকা খরচা করছে, সেই সময় সময় ঠাকুরকে নিয়ে যাচ্ছেন, সেখানে উৎসব করছেন, ভক্তদেরকে অকাতরে খাওয়াচ্ছেন, সেই রাম কত পরিবর্তন হয়েছে রামের। এবার তাহলে বোঝো, ঠাকুর নিজেই আবার বলছেন কিন্তু, ঠাকুর যখন এই আসল জায়গায় আসছেন, কি সুন্দর দেখুন, ঠাকুর যখন আপনার জ্ঞানে রাম ও মনমোহনকে নিজ অভয় আশ্রয়ে চিরকালের নিমিত্ত গ্রহণ করিয়াছিলেন, তখন তাহার অহেতুকী করুণার অধিকারী হইয়া তাহারা আপনাদিগকে কত দূর কৃতার্থ মন্য জ্ঞান করিয়াছিলেন তাহা বলিবার নহে। কার সম্বন্ধে ঠাকুর এসব বলছেন? যাকে আপন বলে ঠাকুর গ্রহণ করেছেন, যে ভগবান যাকে আপন বলে গ্রহণ করেন, তার সম্বন্ধেই কিন্তু তিনি এইসব কথা বলতে পারেন। বলে না, আমরা আপনজনের সাথে কত রকমের কথা বলি, আরে এটা তুমি কি এনেছো, ওইরকম কিপ্টের মতো আনেনি কি, একটু ভালো করে বেশি করে আনবে তো। হয়তো জিলেপি আনতে বলেছি, 4টে জিলেপি নিয়ে এসছে, দেখেছে আমরা 2জন আছি, তাই দুটো দুটো করে 4টে জিলেপি এনেছে গুনে আর কি। তখন তাকে হয়তো আমরা 10 কথা শুনিয়ে দিই, বলছে বাবা রে বাবা, এত কিপ্টে জিলেপি আনতে বলেছি বলে একবারে গুনে গুনে এনেছে। এটা আপনজনের মধ্যে কিন্তু বলতে পারি। এখন অপরিচিত যে, তো এখন কেউ যদি নিয়ে আসে 1টি জিলেপি আনলেও কিন্তু আমাকে তাকে গাল ভরে বলতে হবে, বা 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 আপনি কি সুন্দর জিলেপি নিয়ে এসছেন। তখন কি আর পরিমাণ এই সেই আমার এই হয়নি ও হয়নি তাকে বলবো না,
কিন্তু আপনজনের সাথে সেটি বলা যায়। তাই সেই রামকে তিনি এমন সব বলছেন, সামনেই এইসব বলছেন, কিন্তু ঠাকুর বলছেন যে আমি আপন না হলে তো আর বলতে পারতাম না, আপন জ্ঞান করেছেন বলেই কিন্তু বলছেন, এবং তাদেরকে সেই আশ্রয় দিয়েছেন, অভয় প্রদান করেছেন। তাই তারা ধন্য ধন্য হয়ে গেছেন ঠাকুরের আশ্রয়ে এসে। তাহা বলিবার নয়, সংসারে ঐরূপ আশ্রয় যে কখনো পাওয়া সম্ভব, এ কথা তাহাদিগের স্বপ্নেরও অগোচর ছিল। এই রাম, মনমোহন ইত্যাদি যারা ভক্ত, ঠাকুরের সাঙ্গ পাঙ্গ বলা হচ্ছে, গৃহী ভক্তদের মধ্যে তিনি তো আছেন। তারা এত ঠাকুরের কাছাকাছি, ঠাকুরের কত সেবা করার সুযোগ পেয়েছেন তারা। এইরকম যে সেবা করার সুযোগ বা এইরকম যে হওয়া যায়, সেটি তারা ভাবতেও পারেননি কিন্তু কখনো, যে এমন করে আশ্রয় পাওয়া যায়, ভগবান থেকে এমন করে অভয় পাওয়া যায়, এমন করুণা পাওয়া যায় তার, সেটা কিন্তু তাদেরও যেন স্বপ্নের অগোচর ছিল। সুতরাং তাহারা যে এখন নিজ আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব সকলকে উক্ত আশ্রয় গ্রহণ করাইতে প্রয়াসী হইবেন, ইহাতে আশ্চর্য কি? তাই তো দেখবেন বাবারাও ছেলেকে হাত ধরে ধরে নিয়ে আসছে, মায়েরাও তাদের মেয়েদেরকে হাত ধরে ধরে নিয়ে আসছে। কেন আনছে? বলছে আরে এই আশ্রয় আমরা নিয়েছি, আমরা দেখেছি, আমরা বুঝেছি, তোমরাও যদি এই আশ্রয়ে ধীরে ধীরে আসতে পারো, তাহলে তোমরাও সেই আনন্দ লাভ করবে, তোমরাও সেই কৃতকৃতার্থ হবে। তাই তারাও কিন্তু নিয়ে নিয়ে আসছেন। আমাদের পরিচিত যারা, আরে আরে চলুন চলুন সেখানে যাবে। কেন নিয়ে যাচ্ছি? এই জন্যই যে আমি যে আনন্দটুকু পেয়েছি, আমি যে আশ্রয় লাভে ধন্য হয়েছি, সেটা যাতে তারাও পেতে পারে, সেই আশ্রয় লাভে ধন্য হতে পারে, আনন্দে পূর্ণ হতে পারে, সেজন্য তাদেরকেও কিন্তু আমরা নিয়ে নিয়ে যাচ্ছি তাদেরকে ঠাকুরের কাছে। তাই বলছে যে এরা যে এখন তাদের আত্মীয় কুটুম্বদের, যে আত্মীয় বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে নিয়ে যে ঠাকুরের কাছে যাবে না, সেটা তো আর বড় কথা নয়। তারা তো নিশ্চয়ই নিয়ে যাবে। তারা ঠাকুরের কাছে আশ্রয় লাভ করে যে আনন্দ অনুভব করেছে, সেই আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, সেই জন্য তারাও কিন্তু নিয়ে যাচ্ছে। এই যে মাস্টার মশাইয়ের জীবনে আমরা দেখতে পাই, তিনি যে কত জনকে যে সাধুর পথে নিয়ে গেছেন। কেন সেটা? মাস্টার মশাই ঠাকুরের সঙ্গ লাভে ধন্য হয়ে বুঝেছিলেন এইখানে আসলে পরে এর সঙ্গ লাভে কিরকম ধন্য ধন্য হওয়া যায়, কি অমৃত সব পান করা যায়, নিজের জীবনটি কেমন ধন্য হয়ে যায়, কেমন আনন্দে পূর্ণ হয়ে যায়। তাই সবাই যাতে সেই আনন্দের ভাগী হয়, তাই তো মাস্টারমশাই সবাইকে ধরে বেঁধে সেখানে নিয়ে আসছেন। কত জনকে তো তিনি সাধুদের পথে নিয়ে এসছেন, বৈরাগ্যের পথে তখনকার সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে আসতেন। তাই মাস্টারের নামই হয়েছিল ছেলে ধরা মাস্টার। এটা খুব স্বাভাবিক। কিন্তু তাই এখানে রাম আর মনমোহনের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। তারাও কিন্তু তাদের আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে আসছে। দেখিতেও পাওয়া যায় ঠাকুরের সহিত প্রথম সাক্ষাতের বৎসর কাল মধ্যেই তাহারা নিজ নিজ আত্মীয় পরিজন বর্গকে ক্রমে ক্রমে দক্ষিণেশ্বরে তাহার শ্রীপদ প্রান্তে আনিয়া উপস্থিত করিয়াছেন। ওইরূপে সন 1288 সালে শেষ ভাগ ইংরাজি 1881 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের লীলা সহচর ত্যাগী ভক্তবৃন্দ একে একে তাহার নিকটে উপস্থিত হইয়াছিলেন। আমরা শুনিয়াছি শ্রীরামকৃষ্ণ সংঘে সুপরিচিত স্বামী ব্রহ্মানন্দই ঠাকুরের নিকট প্রথম উপস্থিত হইয়াছিলেন। রাখাল চন্দ্র ঘোষ, স্বামী ব্রহ্মানন্দজি পরবর্তীকালে আমাদের
রাজা মহারাজ, তিনি ঠাকুরের কাছে ত্যাগী ভক্তদের মধ্যে তিনি প্রথম, বালক ভক্তদের মধ্যে রাখালি কিন্তু প্রথম, বলছেন প্রথম উপস্থিত হইয়াছিলেন। পূর্ব জীবনে ইহার নাম ছিল রাখালচন্দ্র, ছিল শ্রীযুত মনমোহনের ভগ্নীর সহিত। এই যে কিভাবে কি সম্পর্ক দেখুন, মনমোহনই কিন্তু নিয়ে গেছিলেন, মনমোহন মিত্র তো। এই মনমোহনের ভগ্নীর সহিত ইনি পরিণয় সূত্রে আবদ্ধ হইয়াছিলেন এবং উক্ত বিবাহের স্বল্পকাল পরেই ঠাকুরের নাম শুনিয়া তাহার নিকটে আগমন করিয়াছিলেন। তাহলে রাখাল রাজা মণিমোহনের শালা, এই মনমোহনের শালা, এবং উক্ত বিবাহের স্বল্পকাল পরেই তিনি কিন্তু ঠাকুরের কাছে গেছিলেন, তো সেই জন্যই ঠাকুরের সাথে সংস্পর্শে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব বলিতেন, রাখাল আসিবার কয়েকদিন পূর্বে দেখিতেছি, ঠাকুর দেখছেন, ভাবে দেখছেন, মা শ্রী শ্রী জগদম্বা একটি বালককে আনিয়া সহসা আমার ক্রোড়ে বসাইয়া দিয়া বলিতেছেন, এইটি তোমার পুত্র। এবার ঠাকুর চমকে উঠেছেন। কত সব ঠাকুরের লীলা দেখুন। শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিয়া বলিলাম, সে কি, আমার আবার ছেলে কি? তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়া দিলেন, সাধারণ সংসারী ভাবে ছেলে নয়, ত্যাগী মানসপুত্র। তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরই রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক। শ্রীযুত রাখালের সম্বন্ধে অন্য এক সময় ঠাকুর আমাদিগকে বলিয়াছিলেন, তখন তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন 3-4 বৎসরের ছেলে, খুব সহজ সরল ছিলেন তো, একেবারে বালকের মতো। ঠাকুরও বলছেন, ঠাকুরের কাছে যখন এসছে ঠাকুর বলছেন যেন স্বভাবটা একেবারে 3-4 বছরের মতো, একটা বাচ্চা ছেলেদের মতো। আমাকে ঠিক মাতার ন্যায় দেখিত, ঠাকুরকে মায়ের মতো দেখতো। ভাবুন, থাকিতে থাকিতে সহসা সহসা দৌড়িয়া আসিয়া ক্রোড়ে বসিয়া পড়িত এবং মনের আনন্দে নিঃসংকোচে স্তন পান করিত। বাড়িতে দূরের কথা, এখান হইতে কোথাও এক পা নড়িতে চাহিত না। তাহার বাপ পাছে এখানে না আসিতে দেয়, সেজন্য কত বলিয়া বুঝাইয়া একবার বাড়িতে পাঠাইতাম। ঠাকুর কত দিকে ম্যানেজ করতে হয়, ঠাকুরকে ভাবুন। আবার যদি বাপ আসতে না দেয় তার বাবা, সেই জন্য মাঝে মাঝে আবার বলে টলে পাঠাতো রাখাল মহাজকে, যে না না তাহলে তো আসতে দেবে না। ঠাকুর এইসবও ম্যানেজ করছেন কিন্তু। সেজন্য কত বলিয়া বুঝাইয়া একবার বাড়িতে পাঠাইতাম। বাপ জমিদার, অগাধ পয়সা, কিন্তু বড় কৃপণ ছিল। এই ঠাকুর সব এইসব ভালো করে স্টাডি করছেন, কে কৃপণ কে মুক্ত হস্ত, এমন সূক্ষ্ম দৃষ্টি তো ঠাকুরের। প্রথম প্রথম নানা রূপে চেষ্টা করিয়াছিল যাহাতে ছেলে এখানে আর না আসে। পরে যখন দেখিল এখানে ধনী বিদ্বান লোক সব আসে, তখন আর ছেলের আশায় আপত্তি করিত না। একটা স্ট্যান্ডার্ড আছে ভালো। জমিদার তো দেখেছে না, এখানে ধনী ব্যক্তির আনাগোনা আছে, পয়সাওয়ালারা সব আসে টাসে, বিদ্বান ব্যক্তিরা সব আসা টাসা করে, আসা যাওয়া করে, এখানে ছেলে যদি আসে অসুবিধে কিছু নেই। ওই স্ট্যান্ডার্ডটা বজায় থাকছে জমিদার। তাই ছেলের জন্য কখনো কখনো এসে এখানে আসিয়াও উপস্থিত হইয়াছিল। তখন রাখালের জন্য তাহাকে বিশেষ আদর যত্ন করিয়া সন্তুষ্ট করিয়া দিয়াছিলাম। ঠাকুরকে দেখুন কত দিকে ম্যানেজ করে। সেই বলছিলাম, যেহেতু রাখাল আসছে, রাখালের বাবা এসছে বলে তাকে কত খাতির যত্ন করছেন। আবার দিদিকে আবার বলছেন যে কৃপণ বটা খুব, এসবও আছে রাখালের জন্য। তিনি রাখালের বাবাকে আবার খাতির যত্ন করছেন। শ্বশুর বাড়ির তরফ হইতে কিন্তু রাখালের এখানে আসা সম্বন্ধে কখনো আপত্তি উঠে নাই, কারণ মনমোহনের মা, স্ত্রী, ভগ্নীরা সকলেই এখানে আসা যাওয়া ছিল। তাই তারা তো একটা
পরম্পরার মধ্যে রয়েছে, ঠাকুরের কাছে আসা যাওয়া আছেই তাদের, তাই সেখানে রাখাল যাচ্ছে যখন, সেখানে কিছু আপত্তিও করেনি। রাখাল আসিবার কিছু কাল পরে, যেদিন মনমোহনের মাতা রাখালের বালিকা বধূকে সঙ্গে লইয়া এখানে আসিল, সেদিন মনে হইল বধূর সংসর্গে আমার রাখালের ঈশ্বর ভক্তির হানি হইবে না তো। ভাবিয়া তাহাকে কাছে আনাইয়া পা হইতে মাথার কেশ পর্যন্ত শারীরিক গঠন ভঙ্গি তন্ন তন্ন করিয়া দেখিলাম, এবং বুঝিলাম ভয়ের কারণ নাই। দেবী শক্তি। রাখালের বিয়ে দিয়ে দিচ্ছে তো, বিয়ে দিয়ে তার সেই বালিকা বধূকে নিয়ে এসে ঠাকুরকে দেখাতে এসছে। ঠাকুর এবার খুব চিন্তায় পড়েছে, তাই ঠাকুর ভালো করে সেই বউকে পরীক্ষা করেছে, পায়ের থেকে একবারে মাথার চুল পর্যন্ত দেখে টেকে ঠাকুর বুঝেছেন যে না, এ দেবী শক্তি, এর কোনো ভয় নেই। দেবী শক্তি স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হইবে না। তখন সন্তুষ্ট হইয়া নহবতে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে বলিয়া পাঠাইলাম, টাকা দিয়া যেন পুত্রবধূর মুখ দেখে। রাখাল তো পুত্র, তাহলে পুত্রবধূর মুখ দেখতে গেলে, প্রথম মুখ দেখতে গেলে শাশুড়িরা কি করে? টাকা দিয়ে দেখতে হয়। এইসবও করেছেন ঠাকুর, যত দেশাচার লোকাচার সেগুলোও মানছেন। আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালক ভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। ঠাকুর এসব নিজ মুখেই তো বর্ণনা করছেন। তখন যেই তাহাকে ঐরূপ দেখিত সেই অবাক হইয়া যাইত। আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর রনি খাওয়াইতাম, খেলা দিতাম, কত সময় কাঁধেও উঠাইয়াছি। বালক ভাব, বালক ভাবে এমন সব লীলা ঠাকুরের সাথে। রাখাল ভাবে ঠাকুর তো দেখছেন, তাই ক্ষীর ননি খাওয়াচ্ছেন, কাঁধে পর্যন্ত চড়িয়েছেন। তাহাতেও তাহার মনে বিন্দু মাত্র সংকোচের ভাব আসিত না। তখনই কিন্তু বলিয়াছিলাম, বড় হইয়া স্ত্রীর সহিত একত্র বাস করিলে তাহার এই বালকের ন্যায় ভাবটি আর থাকিবে না। অন্যায় করিলে তাহাকে শাসনও করিতাম। একদিন কালীঘর হইতে প্রসাদী মাখন আনিলে সে ক্ষুধিত হইয়া আপনি উহা লইয়া খাইয়াছিল। যেমন বাচ্চাদের হয়, মাখন দেখেছে তো লোভ হয়েছে হয়তো, সেটা প্রথমেই নিয়ে খেয়ে ফেলেছেন। ঠাকুর কিন্তু শাসন করছেন, কি সুন্দর দেখুন। তাহাতে বলিয়াছিলাম, তুই তো ভারী লোভী, এখানে আসিয়া কোথায় লোভ ত্যাগে যত্ন করিবি, তা না করিয়া আপনি মাখন লইয়া খাইলি। সে ভয়েই জড়সড় হইয়া গিয়াছিল, ও আর কখনো ওইরূপ করে নাই। শাসনও করছেন ঠাকুর, কড়া শাসন। রাখালের মনে তখন বালকের নাই হিংসাও ছিল। বাচ্চাদের যেমন হিংসা হয়, আমার জিনিস আমি দেব না, এরকম বালক ভাবতো। তাই রাখালের মনে হিংসাও কিন্তু ছিল। বলছে, তাহাকে ভিন্ন আর কাহাকেও আমি ভালোবাসিলে সে সহ্য করিতে পারিত না। বাচ্চাদের এটা অভিমান হয়ে যায়, অভিমানে তাহার মন পূর্ণ হইয়া উঠিত। তাহাতে আমার কখনো কখনো তাহার নিমিত্ত ভয় হইত, কারণ মা যাহাদের এখানে আনিতেছেন তাহাদের উপর হিংসা করিয়া পাছে তাহার অকল্যাণ হয়। এগুলোও চিন্তা করছেন ঠাকুর, পাছে না অকল্যাণ হয়। কারণ এখানে যারা আসছে ঠাকুরের কাছে তারা তো সবই পূর্বদৃষ্ট, মাই তো কৃপা করে আনাচ্ছেন, মা তো দেখিয়ে দিয়েছেন কারা কারা আসছেন। এখানে আসিবার প্রায় 3 বৎসর পরে রাখালের শরীর অসুস্থ হয়। সে বলরামের সহিত শ্রীবৃন্দাবনে গিয়াছিল, ও আর কিছু পূর্বে দেখিয়াছিলাম। মা যেন তাহাকে এখান হইতে সরাইয়া দিতেছেন, কিছুদিনের জন্য যেন মা সরিয়ে নিচ্ছেন। তখন ব্যাকুল হইয়া প্রার্থনা করিয়াছিলাম, মা, ও ছেলে মানুষ, বুঝে না, তাই কখনো কখনো অভিমান করে। যদি তোর কাজের জন্য ওকে এখান থেকে কিছুদিনের জন্য সরাইয়া দিস, তাহলে ভালো জায়গায় মনের আনন্দে রাখিস। উহার অল্পকাল পরেই তাহার বৃন্দাবনে যাওয়া হয়। ঠাকুর বলেছিলেন মাকে, তাই তো মা যেন সরিয়ে দিয়েছিলেন।
বৃন্দাবনে থাকিবার কালে রাখালের অসুখ হইয়াছে শুনিয়া কত ভাবনা হইয়াছিল তাহা বলিতে পারি না, কারণ ইতপূর্বে মা দেখাইয়াছিলেন রাখাল সত্য সত্যই ব্রজের রাখা। সেখান হইতে সে আসিয়া শরীর ধারণ করিয়াছে, সেখানে যাইলে প্রায় তাহার পূর্ব কথা স্মরণ হইয়া সে শরীর ত্যাগ করে। সেই জন্য ভয় হইয়াছিল পাছে শ্রীবৃন্দাবনে রাখালের শরীর যায়। তখন মার নিকট কাতর হইয়া কত প্রার্থনা করি এবং মা অভয়দানে আশ্বস্ত করেন। ওইরূপে রাখালের সম্বন্ধে মা কত কি দেখাইয়াছেন, তাহার অনেক কথা বলিতে নিষেধ আছে। কিছু কথা ঠাকুর বলতে পারছেন না, নিষেধ আছে, যেন বলা যায় না সেগুলো সর্বসমক্ষে, সবাইকে তিনি বলতে পারছেন না। ওইরূপে ঠাকুর তাহার প্রথম লব্ধ বালক ভক্ত সম্বন্ধে কত সময় কত বলিয়াছেন তাহার ইয়ত্তা নাই। মা তাহাকে তাহার সম্বন্ধে যাহা দেখাইয়াছিলেন তাহা বর্ণে বর্ণে সফল হইয়াছিল। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বালক ধীর গম্ভীর সাধক শ্রেণীভুক্ত হইয়া ক্রমে ঈশ্বরার্থে সংসারে সর্বস্ব ত্যাগ পূর্বক শ্রীরামকৃষ্ণ সঙ্গের শীর্ষ স্থান অধিকার করিয়া বসিয়াছিল। আমাদের এই রামকৃষ্ণ সঙ্গের প্রথম অধ্যক্ষ পদে তিনি শীর্ষস্থান, অধ্যক্ষ, প্রেসিডেন্ট হয়েছিলেন। শ্রীমৎ ব্রহ্মানন্দ স্বামীর দক্ষিণেশ্বরে প্রথম আগমনের ৩-৪ মাস পরেই স্বামীজি কিন্তু ঠাকুরের কাছে এলেন। ৩-৪ মাস প্রথম এসছেন কিন্তু ব্রহ্মানন্দজি, তারপরে কিন্তু বিবেকানন্দজি, মানে নরেন্দ্রনাথ। এইবার নরেন্দ্রনাথের কথায় প্রসঙ্গে আমরা আসছি। নরেন্দ্রনাথের প্রথম আগমন ও পরিচয়। দিব্য ভাবারূঢ় ঠাকুরের মানসিক অবস্থার আলোচনা। দিব্য ভাবারূঢ়, দিব্য ভাবে আরূঢ় সবসময় যিনি, সেই ঠাকুরের মানসিক অবস্থা কেমন ছিল সেগুলো নিয়ে কথোপকথন হবে। সেই সঙ্গে আমরা দেখতে পাবো নরেন্দ্রনাথের আগমন। বেদ প্রমুখ শাস্ত্র ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ হয়েন বলিয়া নির্দেশ করিয়া আছেন। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, আমাদের শাস্ত্রের কথা। তো ব্রহ্মবিদ যিনি, তিনি ব্রহ্মৈব ভবতি, তিনি ব্রহ্ম হয়ে যান। অর্থাৎ যে ব্রহ্মকে জেনেছে সেই তো ব্রহ্ম হয়ে যাচ্ছে, আর যে ব্রহ্ম হয়ে যাচ্ছে সে তো সর্বজ্ঞত্ব লাভ হয়েছেই। তার সর্বজ্ঞ না হওয়া পর্যন্ত তো আর তার সেই পূর্ণ জ্ঞান হলো না, সেই ব্রহ্ম জ্ঞান তো তার হলো না। তাই ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, এখানে শাস্ত্রের কথা এখানে বলা হচ্ছে। ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত ঠাকুরের এই কালের আচরণ দেখিয়া পূর্বোক্ত শাস্ত্রবাক্য ধ্রুব সত্য বলিয়া বুঝিতে পারা যায়। সর্বজ্ঞত্ব, এই যে এটি ধ্রুব সত্য, এটি ঠাকুরের জীবন কিন্তু দেখলে পরে সেটি বোঝা যায়। তার কাছে অজানা কিছু নেই, এই হলো সর্বজ্ঞত্ব। তিনি জানেন না এমন কিছু নেই। এটা যে ধ্রুব সত্য, সেখানে ঠাকুরের জীবন থেকে কিন্তু সেটি প্রমাণিত। কারণ দেখা যায় তিনি যে এখন কেবলমাত্র ব্রহ্মের সগুণ নির্গুণ উভয় ভাবের এবং ব্রহ্মশক্তি মায়ার সহিত সাক্ষাৎ সম্বন্ধে পরিচিত হইয়া সকল প্রকার সংশয় ও মলিনতার পরপারে গমনপূর্বক স্বয়ং সদানন্দে অবস্থান করিতেছেন তাহা নহে, কিন্তু ভাবমুখে সর্বদা অবস্থান পূর্বক মায়ার রাজ্যের যে গূঢ় রহস্য যখনই জানিতে ইচ্ছা করিতেছেন তখনই তাহা জানিতে পারিতেছেন। শুধুমাত্র যে তিনি সমাধিস্থ হয়ে বসে আছেন তা কিন্তু নয়, তিনি যখনই যা জানতে চাইছেন, মায়ার রাজ্যেও যখন যা জানতে চাইছেন তখনই কিন্তু তাই জানতে পারছেন। এটাকেই বলা হচ্ছে সর্বজ্ঞত্ব। তাহলে শাস্ত্রের কথার সাথে মিলছে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি।
আর যে ব্রহ্ম হয়ে গেছে, যার ব্রহ্ম জ্ঞান হয়ে গেছে, সে ব্রহ্ম হয়ে গেছে। আর যে ব্রহ্ম হয়েছে তারই সর্বজ্ঞত্ব লাভ হয়েছে। তাহার সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন মনের সম্মুখে উহা আর নিজ স্বরূপ গোপন করিয়া রাখিতে পারিতেছে না, ঐরূপ হইবারও কথা। কারণ ভাবমুখ ও মায়াধীশ ঈশ্বরের বিরাট মন, যাহাতে বিশ্বরূপ কল্পনা কখনো প্রকাশিত এবং কখনো বিলুপ্ত ভাবে অবস্থান করে, উভয় একই পদার্থ। এবার এই ভাবমুখ এবং বলা হচ্ছে বিরাট রূপ। ভাবমুখে তিনি ঈশ্বরের সাথে যুক্ত হয়ে একেবারে একাত্ম হয়ে আছেন এবং সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এবং এই বিরাট রূপটি, এই যে বিরাট রূপে, এই জগৎ রূপে যে প্রকাশিত, সেইটি হলো কি বিরাট রূপ বলা হচ্ছে। এইবার এখানে মধ্যে দুটো ভাব রয়েছে। একটা হচ্ছে গিয়ে বলছে বিশ্বরূপ কল্পনা, এই যে সমস্ত সৃষ্টি কল্পনা হচ্ছে, বলছে না সেই ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত আছেন। অনন্ত শয্যায় শায়িত আছেন, অনন্ত নাগের উপরে তিনি শায়িত আছেন। চক্ষু কিন্তু মুদ্রিত। সেই অবস্থাতে মা লক্ষ্মী, শক্তি রূপিণী মা লক্ষ্মী তার পদসেবায় রতা, এবং ভগবান সেই মুদ্রিত অবস্থায় তিনি যখন চোখ খুলছেন তখনই সৃষ্টি হচ্ছে, আবার যখন চক্ষু মুদ্রিত রাখছেন তখনই তার রক্ষা হচ্ছে। এইভাবেই কিন্তু কল্পনাতে, এই কল্পনার মধ্যে রূপ কল্পনা, যখন তিনি চোখটি খুলছেন তখনই সেই রূপটি তার চোখের সামনে আসছে, তখনই সেটি সাথে সাথে কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। এবং তিনি যখনই চোখটি মুছছেন, চোখটি বন্ধ করছেন, তখনই সেটি যেন আবার সেই নির্গুণ নিরাকারে সেই ব্রহ্মে স্থিত হয়ে যাচ্ছে বলা হচ্ছে। তাই যাহাতে বিশ্বরূপ কল্পনা কখনো প্রকাশিত এবং কখনো বিলুপ্ত ভাবে অবস্থান করে। অর্থাৎ চোখ খুললেই তিনি দেখতে পাচ্ছেন সমস্ত সৃষ্টি, তার কল্পনা যেরকম তিনি কল্পনা করছেন, যেরকম তিনি ইচ্ছা করছেন, সেই রকমই সৃষ্টি তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। আবার যেই চক্ষু মুদ্রিত করছেন তখনই সেই বিলুপ্ত অবস্থা, অর্থাৎ সেই নির্গুণ নিরাকার, আর কিছুই নেই, অনন্ত অবস্থা, সেইটি কিন্তু এই দুটি রূপ একই অবস্থায় একই জায়গায় কিন্তু বিরাজ করছে। উভয় একই পদার্থ তো, তাই এখানে বলা হচ্ছে উভয় একই পদার্থ। এবং যিনি আপনার ক্ষুদ্র আমিত্বের গণ্ডি অতিক্রমণ পূর্বক উহার সহিত একীভূত হইয়া অবস্থান করিতে সক্ষম হইয়া আছেন, বিরাট মনে উদিত সমুদয় কল্পনায় তাহার সম্মুখে প্রতিভাত হয়। উক্ত অবস্থায় পৌঁছিতে পারিয়াছিলেন বলিয়াই ঠাকুর তাহার ভক্তদিগের আগমনের পূর্বেই নিজ পূর্ব জন্ম সকলের কথা জানিয়া লইয়াছিলেন। কি বলছেন সেখানে বলা হয়েছে, যে কেউ এই বিরাট রূপ বা এই বিরাট মন বা এই যে সূক্ষ্ম রূপ বা সূক্ষ্ম মন তার সাথে একীভূত হতে পারবে, সেই কিন্তু এই সর্বজ্ঞত্ব লাভ করতে পারবে। একীভূত হতে পারবে মানেই হলো গিয়ে সেও কিন্তু সেই ব্রহ্মকেই জানবে। এই যে ব্রহ্ম জ্ঞানের কত রকমের ব্যাখ্যা রয়েছে এখান থেকেও বোঝা যায়। তো তাকে একীভূত হতে হবে। আমার এই মনটি গিয়ে যখন সেই যে বিরাট রূপ বিশ্বরূপ তার সাথে যখন একীভূত হচ্ছে, তখনই আমি যখনই চিন্তা করব কারুর সম্বন্ধে জানতে হলে, আমি কিন্তু সেই মুহূর্তেই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থাও আমি কিন্তু জেনে যাব। পূর্ব পর্যন্ত জন্মগুলো পর্যন্ত জেনে যাব, তার সমস্ত হিস্ট্রি আমি জেনে যাব। কিভাবে জানবো? যে আমি যে আদিতে চলে গেছি, যেখান থেকে সৃষ্টি হচ্ছে
সেখান থেকে, যেখান থেকে কল্পনা হচ্ছে, যেখান থেকে যেখানেই বিলুপ্ত হচ্ছে, আমি যে সেই জায়গায় একীভূত হয়ে গেছি। তাই আমি যখন ইচ্ছা করছি, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। এ অনেক উচ্চ ভাবের কথা এটি। এই জায়গাটায় আমাদের পৌঁছানো, বলছেন আমরাও সেটি করতে পারি যদি ইচ্ছা করে কেউ। বলছেন বিরাট মনের কোন বিশেষ লীলা প্রকাশের জন্য তাহার বর্তমান শরীর ধারণ তাহা জানিতে পারিয়াছিলেন। সেই যে বিরাট মন, সেই বিরাট মন থেকেই তিনি জানতে পেরেছিলেন যে এইবার এই শরীর ধারণের কি উদ্দেশ্য, সেটাও যেন ঠাকুর জানতে পেরেছিলেন। উক্ত লীলার পুষ্টির জন্য কতকগুলি উচ্চ শ্রেণীর সাধক ব্যক্তি ঈশ্বরেচ্ছায় জন্ম পরিগ্রহ করিয়াছেন, এ কথা জ্ঞাত হইয়াছিলেন। উহাদিগের মধ্যে কোন কোন ব্যক্তি সেই লীলা প্রকাশে তাহাকে অল্পাধিক সহায়তা করিবেন এবং কাহারাই বা তাহার ফলভোগী মাত্র হইয়া কৃতার্থ হইবেন তাহা বুঝিতে সমর্থ হইয়াছিলেন। তাদের ইতিবৃত্ত সব যেন জেনে গেছিলেন। কবে আসবেন, কোথার থেকে আসবে, সে কতদিন থাকবে এখানে, তার কেমন স্বভাব চরিত্র হবে, সব তিনি একেবারে ফাইল যেন তার কাছে চলে এলো ইমিডিয়েটলি। যত বায়োডাটা আছে সব ঠাকুরের কাছে পৌঁছে গেল। তিনি যখনই দেখতে চাইলেন, একটা ক্লিক করেছেন, সমস্ত বায়োডাটা তার সামনে চলে এসছে। সেরকমই যেন। এবং ওই সকল ভক্তের আগমন কাল সন্নিকটে জানিয়া তাহাদিগের নিমিত্ত সাগ্রহে প্রতীক্ষা করিয়াছিলেন। মায়ার রাজ্যের অন্তরে থাকিয়া পূর্বোক্ত গূঢ় রহস্য সকল যিনি জানিতে সক্ষম হইয়াছিলেন, তাহাকে সর্বজ্ঞ ভিন্ন আর কি বলা যাইতে পারে। এই হল গিয়ে সর্বজ্ঞত্বের ব্যাখ্যা। শাস্ত্রে উক্ত যে সর্বজ্ঞ, সেই সর্বজ্ঞ কিভাবে হয়? যে বিরাট মনে একীভূত হতে পেরেছে, এটা একটি ব্যাখ্যা। আর আরেকটি ব্যাখ্যা বলছে কি, যে ব্রহ্মকে জেনেছে, সেই ব্রহ্মবিদ হয়েছে। মানে ব্রহ্মবিদ যে, সেই ব্রহ্মকে জেনে সে নিজেও কিন্তু ব্রহ্ম হয়ে গেছে। আর যে ব্রহ্ম হয়েছে সেই সর্বজ্ঞত্ব লাভ করেছে। এইভাবেই আমাদের যে বেদের যে প্রমাণ বলা হচ্ছে ঠাকুরের দিয়ে, ঠাকুরের জীবন দিয়ে আমরা সেই বেদের প্রমাণ করতে পারি। নিজ চিহ্নিত ভক্ত সকলের আগমন কাল সন্নিকট জানিয়া দিব্য ভাবারূঢ় ঠাকুর এই কালে তাহাদিগের জন্য কিরূপ আগ্রহে প্রতীক্ষা করিয়াছিলেন, তাহা শ্রী স্বামী বিবেকানন্দের তাহার নিকটে প্রথম আগমনের কথা অনুধাবন করিয়া বিলক্ষণ বুঝিতে পারা যায়। স্বামী ব্রহ্মানন্দ বলেন, ঠাকুরের নিকটে তাহার আগমনের প্রায় সমসমান কালে কলিকাতায় সিমলা নামক পল্লী নিবাসী শ্রী সুরেন্দ্রনাথ মিত্র দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের পূর্ণ দর্শন লাভে ধন্য হইয়াছিলেন। সুরেনবাবু প্রথম দর্শনের দিন হইতেই শ্রীযুত সুরেন্দ্র ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং স্বল্পকালেই তার একেবারে অনুগত ভক্ততে পরিণত হন এবং তাকে সেই নিজ গৃহে নিয়ে যান। সেইখানেই প্রথম নরেন্দ্রনাথ আগমন করলেন। সেই নরেন্দ্রনাথ কেমন যোগাযোগ, সে আসার সময় ঠাকুরও প্রতীক্ষা করছেন, এই যে একজন বিশিষ্ট ভক্ত আসবে, ত্যাগী সন্তান আসবে, ঠাকুর সেইভাবে কিন্তু অপেক্ষা করছেন। এবং ঠিক সেই সময় সুরেন্দ্রনাথের সাথে ঠাকুরের পরিচয়। সুরেন্দ্রনাথ ঠাকুরের সাথে ঠাকুরের কাছে আকৃষ্ট হয়ে ঠাকুরকে নিজ আলয়ে আমন্ত্রণ করে নিয়ে গেলেন এবং সেখানে ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের প্রথম দর্শন হয়। পরস্পরকে প্রথম দর্শন করা ওই রূপে সংঘটিত হইয়াছিল। প্রেক্ষাপট কি সুন্দর দেখুন। একটা সিন তো আনতে হবে, তাই সুরেন্দ্রনাথকে সেখানে আসতে হলো। তিনি এই সামান্য একটু পাঠ করলেন,
কেন সুরেন্দ্রনাথ এলেন? ওইখানে যে নরেন্দ্রনাথ আসতে হবে, সুরেন্দ্রনাথের বাড়ির পাশেই তো, সিমলাতেই তো সুরেন্দ্রনাথের বাড়ি। সেখানে নরেন্দ্রনাথ এসে জুটবেন, সেখানে গান করবেন, ঠাকুরের সাথে পরিচয় হবে। ঠাকুর নরেন্দ্রনাথকে দেখলেন, নরেন্দ্রনাথ ঠাকুরকে দেখলেন, প্রথম দর্শন। তখন সন 1288, হেমন্তের শেষ ভাগ, ইংরাজি 1881 নভেম্বর। এবং অষ্টাদশ বৎসর বয়স্ক, 18 বছর বয়স তখন নরেন্দ্রনাথের। নরেন্দ্রনাথ ওই সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের FA পরীক্ষা দিবার জন্য প্রস্তুত হইতেছিলেন। স্বামী ব্রহ্মানন্দ বলেন, নরেন্দ্রনাথকে সেদিন দেখিবা মাত্র ঠাকুর যে তাহার প্রতি বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন, ইহা বুঝিতে পারা যায়। ভাবুন কেমন চিহ্নিত ভক্ত। ভক্ত সাধারণত কি হয়? ভগবানের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু এইখানে দেখুন উল্টো, কিন্তু ভগবান ভক্তের প্রতি আকৃষ্ট। রাজা মহারাজ বলছেন যে ঠাকুর কিভাবে যে আকৃষ্ট হয়েছিলেন নরেন্দ্রনাথের প্রতি, এটা বলা যাবে না। এমন ভাবে তিনি যেন আকৃষ্ট হয়েছিলেন। কারণ প্রথমে সুরেন্দ্রনাথকে এবং পরে রামচন্দ্রকে নিকটে আহ্বান পূর্বক সুগায়ক যুবকের পরিচয় যতদূর সম্ভব জানিয়া লয়েন এবং এক দিবস তাহাকে দক্ষিণেশ্বরে তাহার সকাশে লইয়া যাইবার জন্য অনুরোধ করেন। আবার ভজন সাঙ্গ হইলে স্বয়ং যুবকের নিকট আগমন পূর্বক তাহার অঙ্গ লক্ষণ সকল বিশেষভাবে নিরীক্ষণ করিতে করিতে তাহার সহিত দুই একটি কথা কহিয়া অবিলম্বে এক দিবস দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ জানাইলেন। অযাচিত ভাবে নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছেন, নরেন্দ্রনাথ গিয়ে ঠাকুরকে প্রণাম করছেন, গিয়ে তার সাথে পরিচয় করছেন, তা কিন্তু নয়। ঠাকুর তাদের অনেকের থেকে খবর নিয়েছেন, সুরেন্দ্রের থেকে, রামদত্ত, তাদের থেকে, সবার থেকে খবর টবর নিয়ে এইবার যেই গান শেষ হয়েছে তখন নরেন্দ্রনাথের কাছে ঠাকুর নিজে এসছেন। এসে এইবার ঠাকুর তার সমস্ত অঙ্গ লক্ষণ পরীক্ষা করলেন, করে এবার তার থেকে কথা নিচ্ছেন, অঙ্গীকার করছেন, বল যাবি একদিন দক্ষিণেশ্বরে। একেবারে রীতিমতো আমন্ত্রণ জানিয়ে ঠাকুর এবার নিশ্চিন্ত যেন। পূর্বোক্ত ঘটনার কয়েক সপ্তাহ পরেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের FA পরীক্ষা হইয়া গেল এবং নরেন্দ্রনাথের পিতা শহরের কোনো এক সম্ভ্রান্ত ব্যক্তির দ্বারা অনুরুদ্ধ হইয়া তাহার কন্যা সহিত নিজ পুত্রের বিবাহ দেবার জন্য চেষ্টা করিতে লাগিলেন। শোনা যায় পাত্রী সামবর্ণা ছিল বলিয়া তাহার পিতা উক্ত বিবাহে 10,000 মুদ্রা দিতে সম্মত হইয়াছিলেন। তখনকার সময় উল্টো ছিল, পাত্রপক্ষ পাত্রীপক্ষকে যৌতুক দিতে হতো 10,000 মুদ্রা। রামচন্দ্র দত্ত প্রমুখ নরেন্দ্রনাথের আত্মীয়বর্গ তাহার পিতার প্রেরণায় তাহাকে উক্ত বিবাহে সম্মত করাইবার জন্য অশেষ চেষ্টা করিয়াছিলেন। মানে পরিবারে যেমন হয় আর কি, নরেন্দ্রনাথকে বোঝানো টোঝানো আর কি। কিন্তু নরেন্দ্রনাথের ভীষণ আপত্তিতে উক্ত বিবাহ সম্পন্ন হয় নাই। রামচন্দ্র নরেন্দ্রনাথের পিতার সংসারে প্রতিপালিত হইয়া ক্রমে চিকিৎসক হইয়াছিলেন এবং তাহার দূর সম্পর্কীয় আত্মীয় ছিলেন। ধর্মভাবের প্রেরণা হইতে নরেন্দ্র বিবাহ করিলেন না, এ কথা বুঝিতে পারিয়া তিনি তখন তাহাকে এক দিবস বলিয়াছিলেন। দেখুন রামবাবু কি উপকারটা করেছিলেন। বলেছেন এইসব ধর্ম যদি করতেই হয় তাহলে দক্ষিণেশ্বরে যাও, সেখানেই ঠিক ধর্ম দেখতে পাবে, যদি ধর্মই করতে চাও, আর না হলে বিয়ে টিয়ে করে সংসার করো। এই রামবাবুই কিন্তু প্রথম বলেছিলেন নরেন্দ্রনাথকে, যদি ধর্ম লাভ করিতে তোমার যথার্থ বাসনা হইয়া থাকে তা হইলে ব্রাহ্ম সমাজ প্রভৃতি স্থলে ঘুরিয়া না বেড়াইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে চলো। সোজাসুজি। প্রতিবেশী সুরেন্দ্রনাথ তাহাকে এই সময়ে এক দিবস তাহার সহিত গাড়ি করিয়া দক্ষিণেশ্বরে যাইতে নিমন্ত্রণ করেন। নরেন্দ্রনাথ উহাতে সম্মত হইয়া 2-3 জন বয়স্য সমবিবাহারের
সুরেন্দ্রনাথের সহিত দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিলেন। নরেন্দ্রনাথকে দেখিয়া ওই দিবস ঠাকুরের যাহা মনে হইয়াছিল, কথা প্রসঙ্গে তাহা তিনি একদিন সংক্ষেপে আমাদিগকে এই রূপে বলিয়াছিলেন। ঠাকুরের কি হয়েছিল অবস্থা নরেন্দ্রনাথকে দেখে, ঠাকুর নিজ মুখে আবার সেটি বর্ণনা করেছেন। শরৎ মহারাজ বলছেন যে আমাদেরকে বলেছিলেন পশ্চিমের কিভাবে নরেন্দ্রনাথ এসেছিলেন সেগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছেন ঠাকুর। পশ্চিমের অর্থাৎ গঙ্গার দিক থেকে যে দ্বার, গোল বারান্দা, দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল। বর্তমানে সেই গোল বারান্দা, পশ্চিমের বারান্দাটা এখন বন্ধই আছে, ওদিকটা যেতেই দেয় না। দেখিলাম নিজে শরীরের দিকে লক্ষ্য নাই, মাথা চুল বেশভূষার কোনরূপ পারিপাট্য নাই, বাহিরের কোনো পদার্থেই ইতর সাধারণের মতো একটা আঁট নাই, সবই যেন তার আলগা। এবং চক্ষু দেখিয়া মনে হইল তার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা জোর করিয়া টানিয়া রাখিয়াছে, অর্থাৎ অন্তর্মুখীন ভাব, সেইটি ঠাকুর লক্ষ্য করেছিলেন। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভবে। ঠাকুর আশ্চর্য হচ্ছেন। কলকাতায় বলছেন বিষয়ী লোকের আবাস, কি কাণ্ড বলুন! কলকাতাবাসীরা কোথায় যাবে? ঠাকুর এমন সার্টিফিকেট দিয়ে গেছে, বলছেন সব বিষয়ী লোক। বিষয়ী লোকের আবাস এমন সত্য, আবাসেও বলছেন এমন জায়গাতেও, একেবারে খোদ কলকাতার বুকে। আর তখন তো এই সিমলা টিমলা গুলো একেবারে পশ এরিয়া, সেই জায়গাতে সেন্ট্রাল কলকাতা তো সেই জায়গাটাই, সেই জায়গাতে পর্যন্ত এমন সত্যগুণী আধার থাকতে পারে। ঠাকুর ভাবছেন, চিন্তা করছেন যে এমন সত্যগুণী, ঠাকুর তো লক্ষণ সব দেখছেন, এমন ভিতরের দিকে মন, বেশভূষা, চুল, তাতে কোনোটাতেই কিন্তু পারিপাট্য নেই। বাইরেই যেন দেখছেন ঠিকই, কিন্তু বাইরের যেন কিছুই তিনি দেখছেন না। মনটা যেন সবসময় ভিতরের দিকে, এমন অন্তর্মুখীন ভাব, এমন সাত্ত্বিক একটা ভাব। ঠাকুর দেখে যেন একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন, এতদিনে একজনকে পেলেন। তাই ঠাকুরের কি আনন্দ! মেঝেতে মাদুর পাতা ছিল, বসিতে বলিলাম, যেখানে গঙ্গা জলের জ্বালাটি রহিয়াছে তাহার নিকটেই বসিল। তাহার সঙ্গে সেই দিন 2-4 জন আলাপি ছোকরাও আসিয়াছিল, বুঝিলাম তাহাদিকে স্বভাব সম্পূর্ণ বিপরীত। যারা নরেন্দ্রনাথের সাথে এসছে তারা কিন্তু সম্পূর্ণ বিপরীত। সাধারণ বিষয় লোকের যেমন হয়, ভোগের দিকেই দৃষ্টি। গান গাইবার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম, বাংলা গান সে 2-4টি মাত্র তখন শিখিয়াছে, তাহাই গাইতে বলিলাম। তাহাতে সে ব্রাহ্ম সমাজের মন চলো নিজ নিকেতনে সেই বিখ্যাত গান এমন ভাবে গাইলেন মন প্রাণ দিয়ে, শুনিয়া আর সামলাইতে পারিলাম না, ভাবাবিষ্ট হইয়া পড়িলাম। সেই গান শুনেই তিনি একেবারে ভাবাবিষ্ট হয়ে গেছে। কেন? এই গানের যে কলিগুলো, গানের যে পদগুলো রয়েছে, কথাগুলো রয়েছে, তার সাথে নরেন্দ্রনাথ একাত্ম হয়ে কিন্তু গাইছেন। তাই ঠাকুর আর স্বাভাবিক থাকতে পারলেন না, একেবারে সত্যি সত্যি তিনি ভাবাবিষ্ট হয়ে পড়লেন। কেননা এটি অতি উচ্চ ভাবের গান। কিন্তু মন চলো নিজ নিকটনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তরপর কেহ নয় আপন, পরপ্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। কেমন সব একেবারে বৈরাগ্য উদ্দীপক গান। কিন্তু এই সমস্ত কিছু যে শূন্য, সমস্ত কিছুই যে একেবারে
নির্গুণ নিরাকারে পূর্ণ হয়ে আছে, এই জগৎ যে অনিত্যতায় ভরা, সেই গানের মধ্যে প্রতিটি কলিতে কিন্তু সেইটি বোঝাচ্ছে। সংসার বিদেশে বিদেশির বেশে, এই সংসার হলো কি বিদেশি, বিদেশ, এখানে আমরা বিদেশি, তাহলে আমরা কোথাকার? সেই চলো নিজ নিকেতনে। নিজ নিকেতন অর্থাৎ সেই যে ঠাই আমাদের, যেখান থেকে আমরা এসছি, সেই যে অনন্ত ভগবান, সেই যে ভগবান, সেই যে ঈশ্বর, সেখান থেকে আমাদের সৃষ্টি, সেইটি আমাদের আসল নিকেতন, নিজ নিকেতন। তাই এখানে এমন করে বলছেন, পরপ্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। ভুলিছ আপন জনে মানে আমার আপন জন হলেন ভগবান স্বয়ং, ঈশ্বর স্বয়ং হলো গিয়ে আমার আপন। তাই তাকে ভুলে আমি কিন্তু এখানে বিদেশির মতো, এই বিদেশে এসে বিদেশির মতো ভাব হয়ে গেছে আমার। সত্য পথে মন করো আরোহণ, সত্যকে ধরে থাকো, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। হৃদয়ে সবসময় প্রেমের আলো জ্বলবে। সঙ্গেতে সম্বল লহ ভক্তি ধন, কি সম্বল থাকবে সঙ্গে? ভক্তি ধন। গোপনে অতি যতনে, এই ভক্তি ধন কিন্তু অতি গোপনে রাখতে হয়। কেন? লুট হয়ে যায়। কিরকম লুট হয় দেখুন, লোভ মোহ আদি পথে দস্যুগণ, এই লোভ আর মোহ, এই দুজন হলো গিয়ে আমাদের দস্যু। তারা পথ থেকে কিন্তু এই ভক্তি পথে যখনই আমি এগোতে যাব, তারা কিন্তু এই ভক্তি ধন আমার থেকে লুটে নেয়। কিভাবে? আমি লোভী হয়ে গেলাম, মোহতে পড়ে গেলাম, তখন ভক্তি হারিয়ে যাবে, ভক্তি আমার লুট হয়ে গেল। পথিকের করে সর্বস্ব মোশন, তাই বলি মন রেখো রে প্রহরী। এবার প্রহরী রাখতে বলছে সেখানে কাকে? সম দম দুই জনে। সম আর দম, সমদম মানেই হলো গিয়ে আমাদের এই যে সংযমিত জীবন। আমাদের এই সমদম যার ঠিক আছে, তার কিন্তু লোভ মোহ কিচ্ছু করতে পারবে না। কেন? সমদম প্রহরী দাঁড়িয়ে রয়েছে। সমদম দুই জনে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম। পান্থ মানে বিশ্রাম, অতিথি নিবাস। শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। যখনই একটু বিচলিত হয়ে যাবে, শ্রান্ত মানেই হলো কি, এখানে আমি যখন সংসারে চলার পথে একটু বিচলিত হয়ে যাই, সংশয়ান্বিত হয়ে যাই, কি করব কি না ভেবে পাই না, তখন বলছেন কি, এই যে পান্থ নিবাসী গণে বলছেন, প্রতভ্রান্ত হলে সুধাইয় পথ, প্রতভ্রান্ত হলে সুধাইয় পথ, সে পান্থ নিবাসী গণে। তাই তো ঠাকুরের কথা, সেই সাধু সঙ্গ। সে পান্থ নিবাসী গণের যদি দেখো পথে ভয়েরই আকার, যদি ভয়ের আকার দেখতে পাও, প্রাণপণে দিও দোহাই রাজার। সেই রাজা, যেই রাজার প্রজা আমি। কে সেই রাজা? সেই ঈশ্বর হলেন কে সেই রাজা। তা আমি কি ভয় করি? আমি সেই রাজার প্রজা, আমি যেখানেই যাই না কেন বলে দেবো, আরে আমার রাজা হলেন কি তিনি, ও আমার এমনি রাস্তা ছেড়ে দেবে। বলছেন প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ। সেই রাজার খুব প্রতাপবান, খুব প্রতাপ আছে, সেই রাজার খুব নাম আছে। সমন্ডরে যার শাসনে, সমন্ডরে যার শাসনে, অর্থাৎ সমন, যম পর্যন্ত ভয় পায় সেখানে আসতে, বলে বলে বাবারে সেই রাজার সে প্রজা, তাকে আমি ধরতে যাব না। সমন্ডরে যার শাসনে। কি উচ্চ ভাবযুক্ত এই গান! আমরা এটি যদি
কোনোদিন বসে বসে ভাবি, সেটি আমাদের সুন্দর একটি ধ্যানের কিন্তু প্রক্রিয়া হয়ে যেতে পারে। প্রথমেই বলছি, মন চলো নিজ নিকেতনে। কোন সেই নিকেতন? আমার সেই নিজের নিকেতনটা কোনটা? আমি তো জানি আমার সেই নিকেতন রে বাবা, এই যে আমার এত পয়সা খরচা করে সুন্দর করে 2 BHK, 3 BHK, 4 BHK এইসব সব বানিয়েছি, এটাই তো আমার নিকেতন। এত কষ্ট করে করে একটা একটা করে বানিয়েছি, এই ফার্নিচার লাগিয়েছি, এইটা লাগিয়েছি, এসি লাগিয়েছি, ফ্যান লাগিয়েছি, নানান রকমের লাইট লাগিয়েছি। আরে ওইটাই তো আমার নিকেতন। আপনি মশাই এগুলো আবার কি গুলিয়ে দিচ্ছেন, বলে আবার একটা নিকেতন আছে নাকি? তাই বলছেন সংসার বিদেশে, বিদেশির বেশে। আমরা এই বিদেশে, এটি হলো কি আমাদের কাছে বিদেশ, এখন বিদেশির বেশে। যেমন আজকে আমি যদি আমেরিকা যাই, আমি কিন্তু আমার কাছে বিদেশ তো, এবং সেখানে কিন্তু আমি বিদেশি, কিন্তু ভারতবর্ষে আমি কিন্তু স্বদেশী। তা আমি ভারতবর্ষেই আছি, আমারই দেশে আছি, তবুও আমাকে বলছে যে আমি বিদেশি। এই সংসার বিদেশ, ভারতবর্ষ বিদেশ নয়, সংসার বিদেশ। তাহলে আমি বিদেশি। তাহলে আমি ভুলে আছি কি, আমার সেই নিজ নিকেতন ছেড়ে এসেছি এই সংসার বিদেশে। তাই সেটিকে বাদ দিয়ে আমাকে কিন্তু সেই নিজ নিকেতনে যেতেই হবে। এটা অপূর্ব সেই ভাব ব্যঞ্জক গান। তাই এত ভাব নিয়ে স্বামীজি গেয়েছিলেন বলেই ঠাকুর কিন্তু আর বলছেন, সামলাইতে পারিলাম না, ভাবস্থ হইয়া পড়িলাম, ভাবাবিষ্ট হইয়া পড়িলাম। পরে সে চলিয়া যাইলে তাহাকে দেখিবার জন্য প্রাণের ভিতরটা 24 ঘন্টা এমন ব্যাকুল হইয়া রহিল যে বলিবার নহে। এবার নরেন্দ্রনাথ চলে গেছেন, ঠাকুর একেবারে, ঠাকুরের হৃদয়ে উতাল পাতাল করছে। সময়ে সময়ে এমন যন্ত্রণা হইতো যে, যন্ত্রণা হচ্ছে ভাবুন, যন্ত্রণা হইতো যে মনে হইতো বুকের ভিতরটা যেন কে গামছা নিংড়াইবার মতো জোর করিয়া নিংড়াইতেছে। তখন আপনাকে আর সামলাইতে পারিতাম না। ছুটিয়া বাগানের উত্তরাংশের ঝাউতলায়, যেখানে কেহ বড় একটা যায় না, যাইয়া, ওরে তুই আয় রে, তোকে না দেখে আর থাকতে পাচ্ছি না বলিয়া ডাক ছাড়িয়া কাঁদিতাম। ভগবান যার জন্য কাঁদছেন, তিনি তাহলে কে? সেখান থেকেই আমরা বুঝতে পারি। খানিকটা এইরূপে কাঁদিয়া তবে আপনাকে সামলাইতে পারিতাম। ক্রমান্বয়ে 6 মাস ওইরূপ হইয়াছিল। আর সব ছেলেরা যারা এখানে আসিয়াছে, তাদের কাহার কাহার জন্য কখনো কখনো মন কেমন করিয়াছে, কিন্তু নরেন্দ্রের জন্য যেমন হইয়াছিল, তাহার তুলনায় সে কিছুই নয় বলিলে চলে। নরেন্দ্র বিশিষ্ট যেহেতু, সেই নরেন্দ্রের জন্য কিন্তু বিশেষ কিছু আর অন্য কিছু ভাবতেই পারে না, অন্যের মতো হয়নি এত টান। নরেন্দ্রনাথকে প্রথম দিন দক্ষিণেশ্বরে দেখিয়া ঠাকুরের মনে যে অপূর্ব ভাবে উদয় হইয়াছিল, তাহার খানিকটা ঢাকিয়া যে তিনি ওইরূপে আমাদের নিকট বলিয়াছিলেন, তাহা আমরা পরে বিশ্বস্ত সূত্রে অবগত হইয়াছি। সব কথা ঠাকুর বলেননি, কিছু ঢাকিয়া ঢাকিয়া বলেছেন। শ্রীযুত নরেন্দ্রনাথ একদিন উক্ত দিবসের কথা প্রসঙ্গে আমাদিগকে বলিয়াছিলেন। এবার ঠাকুরের মুখে আমরা শুনলাম, এবার নরেন্দ্রনাথ কি বলছেন সেটি আমরা শুনবো পরের দিন। বেশ, অনেকক্ষণ হয়ে গেছে তো, বললেন না কেউ? হ্যাঁ, বাস ঠিক আছে, আর কিছু নাই তো? ओम निरंजनम नित्यम अनंत रूपम भक्तानुकंपाधृत विग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।